আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি তোমাদেরকে আঁকনির রেসিপি দেখাবো। অনেকে আঁকনি পোলাও বলে, আমরা আঁকনি বলি। প্রথমে আমি সরষের তেলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। আমরা বাসায় সরষের তেল খাই দেখে সরষের তেল দিয়ে আমি রান্না করছি, বাট আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এখানে আমি কয়েকটা দারচিনি এলাচ দিয়ে ভালো মতন এটাকে একটু ভাজা ভাজা করছি। যখন ভাজাটা হবে তখন আমি 7টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এখানে ঢেলে দেব। ঢালার পর ভাজার পর যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সুন্দর একটা কালার এসে যাবে, তখন আমি এটার মধ্যে একটু আদা আর রসুন বাটা, প্রায় 2.5 টেবিল স্পুন আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করে দেবো। দেওয়ার পর আমি আবার এই মশলাটাকে ভালো মতন ভুনতে থাকবো। একটা সুন্দর ফ্লেভার আসবে, পেঁয়াজ আদা রসুন গরম মশলার একটা স্মেলটাই একটা সুন্দর ভুনা ভুনা আসতে থাকবে। ঠিক তখনই আমি এটার মধ্যে কিছু মরিচ ফাঁকি, 2 টেবিল স্পুনের মতো মরিচ ফাঁকি আমি অ্যাড করবো। যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি আমরা, তাই এটা দিলাম। আপনারা একটু কমও দিতে পারেন। এরপর 2 টিস্পুন আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি, আর 1 টিস্পুন জিরার ফাঁকি দিয়ে আমি আবার লং দিতে আগেই ভুলে গিয়েছিলাম, সো পরে আমি এটাকে অ্যাড করে দিয়েছি। আর লবণ দিয়ে ভালো মতন একটু পানি দিয়ে কষায় নেব মশলাটাকে আমাদের ভালো মতন কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উঠে আসবে। তেলটাও উঠে আসলেই বুঝবেন যে মশলাটা ভালো মতন কষে গেছে আর সুন্দর একটা স্মেল বার হওয়া শুরু করবে। এরপর আমি 1 কেজির মতন গরুর মাংস এখানে অ্যাড করব। গরুর মাংসটা অ্যাড করার পর ভালো মতন নাড়াচাড়া দিয়ে আমি এটাকে কষতে দেবো। যখন কষা হবে দেখবেন যে একটা সুন্দর কালার এসে গেছে, সাথে একটা তেলটা উঠবে। তেলটা উঠার পর একটা সুন্দর স্মেল আসবে। ওটার উপর আমি একদম ভালো মতন পানি ঢেলে দেবো। পানি ঢালার পর দেখবেন ভালো মতন বলক আসার সাথে সাথে তখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দেব। আর আমি এখানে কিছু রসুন বেরেস্তাও দিচ্ছি, এটা অপশনাল। এরপর আমি আলাদা একটা পাত্রে আলুর মধ্যে লবণ মরিচের গুঁড়া এবং কিছু হলুদের ফাঁকি দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। এটা হচ্ছে কি আমার আম্মুর রেসিপি। আমার মা যখন বেঁচে ছিলেন, আমি যখনই বাসায় যেতাম আমাকে জিজ্ঞেস করতো তুমি কী খাবা, তো আমার ফার্স্ট অপশনই থাকতো আমি আজকে আঁকনি খাবো। তা আমার ওখান থেকে এটা আমি নিজে এখন করি, যেহেতু আম্মুকে তো আর করতে পারবে না। আচ্ছা, এখানে আমি কিছু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে আলু আর আস্ত পেঁয়াজটা যখন বিরিয়ানি আঁকনিটার সাথে যখন আপনারা খাবেন, আলাদাই একটা ফ্লেভার থাকবে। আমি আগেই বলিনি, আমি এখানে 2 পট চাল দিয়েছি। 2 পট চালের সাথে 4 পট পানি দিলাম। দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্স করে ঢেকে আমি মিডিয়াম আঁচে এটাকে জাল দিব। দেখতে পাচ্ছেন যে পানিটা টেনে নিচ্ছে। যখন পানিটা একটু টেনে নেবে, আমি একটা নিচে তাওয়া দিয়ে এটাকে দম দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর হাফ অ্যান আওয়ারের মধ্যে আমাদের আঁকনিটা রেডি হয়ে যাবে। তারপরে আমরা সুন্দর করে সার্ভ করে খাওয়ার জন্য একদম রেডি। মজা করে খাবেন। আই হোপ ইউ লাইক দ্য রেসিপি। থ্যাংক ইউ।